সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। আমি রয়েছি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেজিস্ট্রেশন নয় বরং সম্পাদনের দিন থেকে দলিলটি কার্যকর হয়। আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা সাধারণত জানি, আমাদের অনেকের মনে এই প্রশ্নটি উঠে যে একটি দলিল কখন থেকে কার্যকর হয়, দলিলটি যেদিন সম্পাদন করা হয়েছে সেদিন থেকে, নাকি রেজিস্ট্রেশন যেদিন করা হয়েছে সেদিন থেকে দলিলটি কার্যকর হয়। আমাদের মনে এই প্রশ্নটি জাগে। আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা সাধারণত জানি, একটি দলিল দুই বা ততোধিক পক্ষের মধ্যে সম্পাদন হয় সাক্ষীর মাধ্যমে, সাক্ষ্য গ্রহণের মাধ্যমে। তারপর উক্ত দলিল সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করা হয়ে থাকে। যৌক্তিকভাবে সাধারণত আপনার আমার মাথায় প্রশ্ন আসে যে, যেদিন থেকে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, সেদিন থেকে এই দলিলের কার্যকারিতা শুরু হয়েছে। কিন্তু এই জায়গায় কিছু ব্যতিক্রম রয়েছে। দলিল যদি রেজিস্ট্রি হয় বা করা হয়ে থাকে, সেদিন থেকে দলিলের কার্যকারিতা শুরু হয় না, বরং একটি দলিল রেজিস্ট্রেশন করার যদি প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? যেদিন থেকে দলিলটি কার্যকরী হওয়ার কথা সেদিন থেকে দলিলটি হবে, অর্থাৎ সম্পাদনের দিন থেকে। এখন কথা হচ্ছে, একটি দলিল রেজিস্ট্রেশন করার যদি প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেই দলিলটি কার্যকারিতা কবে থেকে শুরু হবে? যদি দলিলটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে দলিলটি যেদিন সম্পাদন করা হয়েছে সেদিন থেকে কার্যকারিতা হবে। যদি রেজিস্ট্রেশন করার প্রয়োজন না থাকে, তাহলে দলিলটি যেদিন সম্পাদন করা হয়েছে, অর্থাৎ যেদিন দলিলটি দুই পক্ষের মধ্যে দলিলটি লেখা হয়েছে এবং পক্ষদ্বয় বা সাক্ষীগণ যেদিন স্বাক্ষর করেছেন, সেদিন থেকে দলিলটি কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হয়। আরও সহজ করে বললে, দলিলটি যেদিন সম্পাদন করা হয়েছে এবং সম্পাদনের তারিখ যেদিন উল্লেখ করা হয়েছে, সেদিন থেকে মূলত দলিলটি কার্যকারিতা শুরু হবে। রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী এর 23 ধারায় বলা হয়েছে, উইল বা ওসিয়ত, বিদেশে কোনো সম্পাদিত দলিল বা বায়নাপত্র দলিল ছাড়া বাকি সকল দলিল সম্পাদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে দলিলটি রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। অর্থাৎ বায়নাপত্র দলিল, উইল বা ওসিয়ত এবং বিদেশে কোনো সম্পাদিত দলিল, এই 3 দলিল ছাড়া যে কোনো দলিল রেজিস্ট্রি করতে হয় 3 মাসের মধ্যে। রেজিস্ট্রি অফিসে আপনাকে দাখিল করতে হবে 3 মাসের মধ্যে। এখন প্রশ্ন হলো, এই যে 3 ধরনের দলিল, উইল বা ওসিয়ত, বায়নাপত্র দলিল এবং বিদেশে কোনো সম্পাদিত দলিল, এই যে 3 ধরনের দলিল কথা বলা হয়েছে, এই দলিলগুলোর ক্ষেত্রে কবে রেজিস্ট্রেশন করতে হয় বা কবে থেকে কার্যকর হয়? প্রথমত, উইল বা ওসিয়ত রেজিস্ট্রেশনের জন্য যে কোনো সময় আবেদন দাখিল করতে পারেন। কারণ আমরা জানি, উইল বা ওসিয়ত যে কোনো সময় পরিবর্তন করা যায়। উইল বা ওসিয়ত এই দলিলটি কার্যকর হয় কিন্তু যেই ব্যক্তি উইল করেছেন তার মৃত্যুর পর, মানে মৃত্যুর পরে এই উইল বা ওসিয়ত দলিলটি কিন্তু কার্যকর হয়। সেক্ষেত্রে এই দলিলের রেজিস্ট্রেশন কিন্তু আমরা যে কোনো সময় করতে পারি। অনেকে একই সম্পত্তি অনেকবার উইল বা ওসিয়ত করে থাকে, যার ফলে তিনি যে লাস্ট যে উইলটি করেছেন সেটিই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, সেটিই কার্যকর হবে। তাই উইল বা ওসিয়ত সম্পাদনের কতদিন পরে, কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ উইল বা ওসিয়ত কিন্তু চেঞ্জ করা যায়। একটা সম্পত্তি অনেকবার উইল করা যায়, সেটি আবার পরিবর্তন করা যায়। এই উইল বা ওসিয়ত কার্যকর হয় কিন্তু যে ব্যক্তি উইল করেছেন তার মৃত্যুর পরে। যে ব্যক্তি সম্পত্তি রয়েছে তার 3 ভাগের 1 ভাগ উইল করতে পারবেন। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশন আইন 1908 এর 17 ধারা অনুযায়ী বায়নাপত্র দলিল সম্পাদনের 30 দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি অফিসে গিয়ে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেকে বায়নাপত্র দলিল করে থাকেন। উক্ত দলিলে সাধারণত সম্পত্তি কত টাকার বিক্রি হবে, কবে বিক্রি হবে এবং বর্তমানে অ্যাডভান্স বাবদ কত টাকা দেওয়া হচ্ছে,
অগ্রিম কত টাকা দেওয়া হচ্ছে, কত টাকা পাওনা রয়ে গিয়েছে, মূলত এই বিষয়গুলো লেখা হয়ে থাকে বায়নাপত্র দলিলে। তাই বায়নাপত্র দলিল কিন্তু কোনো অংশে কম নয়। এই বায়নাপত্র দলিল রেজিস্ট্রেশন করতে হয় সম্পাদনে 30 দিনের মধ্যে। তৃতীয়ত, রেজিস্ট্রেশন আইন 1908 এর 26 ধারা অনুযায়ী বিদেশে থাকা অবস্থায় যদি কোনো দলিল সম্পাদন করে, সেই ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের 4 মাসের মধ্যে কিন্তু আপনাকে এই দলিল রেজিস্ট্রেশন করতে হবে। বিশেষ প্রেক্ষাপটে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে কোনো পক্ষ দেশের বাহিরে থাকলে তখন দলিল সম্পাদন করতে হয়, তখন ওই দলিলটি দেশে আসার 4 মাসের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে উইল বা ওসিয়ত, বায়নাপত্র দলিল বা বিদেশে সম্পাদিত দলিল এর ক্ষেত্রে যথাক্রমে যে কোনো সময় 1 মাস এবং 4 মাসের মধ্যে সম্পাদনের পর রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হয়। অন্যথায় বাকি সকল দলিলের ক্ষেত্রে সম্পাদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। তাছাড়া আদালতের ডিক্রি বা আদেশের নকলের ক্ষেত্রে ডিক্রি বা নকলের আদেশ দানের তারিখ থেকে 3 মাসের মধ্যে বা ক্ষেত্র বিশেষে উক্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হলে এই আপিলের চূড়ান্ত রায় হওয়ার তারিখ থেকে 3 মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। তাহলেই আমরা বুঝতে পারলাম যে সময় মতো রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রিকৃত দলিল কার্যকর হবে মূলত সম্পাদনের তারিখ থেকে। তবে সম্পাদিত লিখিত দলিল সময় মতো রেজিস্ট্রেশন করা না হলে সেই সম্পাদিত দলিলের কার্যকারিতা থাকে না। তাহলে দর্শক বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।